হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকেও কোনো মোটো ব্লগিং নয়, আজকে আমরা কথা বলবো একটা টেকনিক্যাল ইস্যু নিয়ে, গোপ্রো নিয়ে। তো তোমরা যারা গোপ্রো ব্যবহার করো তাদের জন্য ভীষণই ইউজফুল হবে এই ভিডিওটা। তোমরা আশা করি জানো গোপ্রো সব জায়গায় রিপেয়ার হয় না, কলকাতায় খুব সীমিত কিছু জায়গা আছে যেখানে গোপ্রো রিপেয়ার হয়, তাও সব জায়গায় সমান কাজ হয় না, আর এইসব জায়গায় উল্টাপাল্টা চার্জও করে, আর সবার কাজও সেম হয় না। তো এটা একটা বড় সমস্যা। যদি আমাদের গোপ্রোতে কোনো ইস্যু হয়, আমরা কোথায় যাব, কোথায় সারাবো? তো আমি তোমাদের এরকম একটা রিলায়েবল জায়গার সন্ধান দেবো যেখানে তোমরা নিশ্চিন্তে তোমাদের রিপেয়ারিংয়ের কাজ করাতে পারো। এর আগেও আমি এরকম ভিডিও করেছি। তো প্রায় বছরখানেক আগে আমার গোপ্রোতে একটা ইস্যু হয়েছিল, ইনপুট অডিও ডিটেক্ট করছিল না। ইনপুট অডিও মানে আমরা যে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করি, তো সেই মাইক্রোফোনটা ডিটেক্ট করছিল না, ঠিক আছে? যার ফলে উইদাউট মাইক্রোফোন তো রেকর্ড করা যাচ্ছিল, অডিও নিচ্ছিল, কিন্তু উইথ মাইক্রোফোন মানে উইথ এক্সটার্নাল মাইক্রোফোন অডিও নিচ্ছিল না। কারণ তোমরা জানো মোটো ব্লগিং সেটআপের এক্সটার্নাল অডিও আমাদের ইউজ করতে হয়, এক্সটার্নাল মাইক্রোফোন আমাদের ইউজ করতে হয়, কারণ মাইক্রোফোনটা আমাদের হেলমেটের ভেতরে ইনস্টল করতে হয়, সেখান থেকে অডিও যায় গোপ্রোতে। তো এক্সটার্নাল মাইক্রোফোন যদি ডিটেক্ট না করে গোপ্রো, সেক্ষেত্রে মোটো ব্লগিং সেটআপ করাই সম্ভব নয়। তো সেবারও আমি একটা ভিডিও করেছিলাম কোথায় কীভাবে সারালাম। তো সেটাও যদি তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো সেবার গোপ্রো সি পোর্টটা খারাপ হয়ে গেছিলো, যেই পোর্ট দিয়ে আমরা চার্জ করি, সেটা পুরো রিপ্লেস করা হয়েছিল। তো সেই যে রিপ্লেস করেছিলাম, তারপরে অডিও সংক্রান্ত কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। তো বুঝতেই পারছো, খুব ভালো রিপেয়ারিং হয়েছিল, আর খুব নমিনাল চার্জও নেয়, সেটাও একটা বিগ পয়েন্ট। আর প্রথমত সব জায়গায় গোপ্রো তো খুলতেই চায় না, সবাই কাজ জানেও না, খুব সীমিত কয়েকটা জায়গায় কাজ হয়, আর সেক্ষেত্রে রিলায়েবল জায়গা এবং ভালো কারিগর পাওয়া খুব মুশকিল। তো আমি লাকিলি এই জায়গাটার সন্ধান পেয়েছি, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এবার গোপ্রোতে আমার যে প্রবলেম হয়েছে সেটা খুব মাইনর প্রবলেম। লেন্সের উপরে যে প্রোটেক্টিভ গ্লাসটা থাকে, সেই গ্লাসটা জাস্ট তার পেস্টিংটা খুলে গেছে, সেই গ্লাসটা বেরিয়ে চলে আসছে। তো সেই গ্লাসটা লাগাতে হবে। আর আরেকটা হলো, উপরে যে তোমার যে পুশ বাটন থাকে, যেটা দিয়ে আমরা শর্ট ক্লিক করি, সেই বাটনটাও খেয়ে গেছে ইউজ করতে করতে। কারণ তোমরা জানো গোপ্রো রাবারের বাটনগুলো খুব সফট আর সেন্সিটিভ হয়, তো ইউজ করতে করতে ওগুলো খেয়ে যায়। তো খেয়ে গেলে কি হয়, ওটা ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে যায়। তো বৃষ্টিতে আমরা যখন মোটো ব্লগিং করি, তো ভেতরে জল চলে যাওয়ার চান্স থাকে, আর ক্যামেরায় যদি জল ঢোকে তাহলে ক্যামেরা শেষ। তো তো এই দুটো কাজ, প্রথমত গ্লাসটাকে লাগাতে হবে, ওটা খুলে পড়ে গেছে, ওটাকে পেস্ট করতে হবে। আর দ্বিতীয়ত ওই বাটনটাকে চেঞ্জ করে ওটাকে ওয়াটারপ্রুফ করতে হবে। সেটাও গতবার একই ধরনের কাজ হয়েছে আমার গোপ্রোতে। গতবার আমার ওই বাটন খারাপ হয়ে গেছিলো, স্টার্ট বাটনটা খারাপ হয়ে গেছিলো, ওটাও খেয়ে গেছিলো। তো সেটাও রিপ্লেস করা হয়েছিল, বাটনটা করে সেটাকে ওয়াটারপ্রুফ করা হয়েছিল। তো এবারও সেই কাজ করাবো। তো তোমরা দেখতে পাবে কীভাবে ওরা কাজ করে, আর কত যত্ন নিয়ে ওরা কাজ করে, আর কত টাকা ওরা চার্জ করে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। খুব নমিনাল চার্জে ওরা কাজ করে, আর খুব যত্ন নিয়ে কেয়ারফুলি ওরা কাজ করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তার চেয়ে ইম্পর্টেন্ট হলো ওরা কাজ জানে। ওরা শুধু গোপ্রোই না, ওরা যে কোনো ক্যামেরা ওরা রিপেয়ার করে। তোমরা যারা ব্লগিং করো, ফটোগ্রাফি করো, তাদের জন্য এটা খুবই রিলায়েবল জায়গা। তো এখানে শুধু ওরা গোপ্রোই নয়, বিভিন্ন রকমের জিনিস ওরা সার্ভিস করে। যে কোনো ক্যামেরা, হাই এন্ড, লো এন্ড, যে কোনো ক্যামেরা, গিম্বল, ড্রোন, সব এরা সার্ভিস করে। তো বুঝতেই পারছো, বিভিন্ন ধরনের কাজ এরা জানে এবং খুব কেয়ারফুলি এরা কাজ করে। তো আজকে আমি যাচ্ছি আমার ক্যামেরা নিয়ে, আর কীভাবে কোথায় যাচ্ছি সেই লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি বাইক নিয়ে যাচ্ছি ধর্মতলা থেকে, তোমাদের পুরো রুটটা দেখিয়ে দেবো, এক্স্যাক্টলি জায়গাটা কোথায়, যাতে করে তোমাদের যেতে অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরা শেষ অবধি থেকো, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এখন আমরা পার্ক স্ট্রিট ফ্লাইওভারে আছি, সামনে মিউজিয়াম, ডান দিকে পার্ক স্ট্রিট চলে গেছে, এই সামনে পার্ক স্ট্রিট মোড় আমরা ক্রস করছি এখান থেকে। তোমাদের মোটামুটি দেখাচ্ছি যাতে করে তোমাদের লোকেশনটা বুঝতে সুবিধা হয়। আমি এখন আসছি রবীন্দ্র সদন থেকে, টুয়ার্ডস ধর্মতলা যাচ্ছি আমি। প্রথমে এস এন ব্যানার্জি ক্রসিং, তারপরে লেনিন সরণি ক্রসিং। তো দুটো ক্রসিং পেরিয়ে আমরা বাঁদিকে আয়কর ভবন পড়বে, সেটাকে ফেলে প্যারাডাইজ সিনেমা হল, আগে যেটা ছিল প্যারাডাইজ সিনেমা হল, ঠিক তার পাশের গলিতেই হচ্ছে দোকান যেখানে আমরা যাচ্ছি। এই আমরা এস এন ব্যানার্জি ক্রসিং পেরিয়ে সামনে আসছি লেনিন সরণি ক্রসিং, ওটাও পেরোবো আমরা। তো এই লেনিন সরণি ক্রসিং পেরোলাম আমরা। এখান থেকে ওয়াই জাংশন, এটা এই ডান দিকে চলে যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ, আমরা যাবো সোজা বেন্ডিং স্ট্রিট। এই হচ্ছে সোজা বেন্ডিং স্ট্রিট, বাঁদিকে আয়কর ভবন, বাঁদিকে এই আয়কর ভবন দেখা যাচ্ছে এটা। তারপরে হচ্ছে প্যারাডাইজ, এটা হচ্ছে আগে প্যারাডাইজ ছিল, এখন হয়ে গেছে এম বাজার। তো এম বাজারের ঠিক পাশের গলিটা।
এই হচ্ছে এই সামনের এই গলিটা, এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই যে বার বসানো, এই হচ্ছে গলি। এই গলি দিয়ে ঢুকেই এই জাস্ট 2-3টে দোকান পরেই ডান হাতে দোকান। তো তোমরা আনকাট তোমাদের দেখিয়ে দিলাম লোকেশন, তো তোমাদের আশা করি আসতে অসুবিধা হবে না। তো এবার আমরা গলি দিয়ে ঢুকছি, পুরোটাই দেখাচ্ছি তোমাদের আনকাট, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে দোকান এম ইলেকট্রনিক্স, ঠিক আছে, এই এম ইলেকট্রনিক্স, এই হচ্ছে দোকান। এখানে গোপ্রো ক্যামেরা, ইভেন তোমার ড্রোনও রিপেয়ার হয়, ডিজে ড্রোন রিপেয়ার হয়। দেখো ড্রোন দেখা যাচ্ছে ওখানে, এখানে একটা ড্রোন রয়েছে অলরেডি। দেখো আমার প্রবলেম হলো, এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটা এখান থেকে জাস্ট পেস্টিংটা ছেড়ে গেছে, এখান থেকে বেরিয়ে এসছে। তো এই মালটা এখন এখানে পেস্ট করতে হবে, এটা একটা কাজ। আরেকটা হলো এই দেখছো এই কিটা, এটা আমার ওয়াটারপ্রুফটা নষ্ট হয়ে গেছে, মানে খেয়ে গেছে সুইচটা, এটা চেঞ্জ করতে হবে, করে দেবে। এটা করে দেবে হয় দাদা, আগে আমাকে অলরেডি একটা করে দিয়েছিল। এই দেখো এটা উনি আগে করে দিয়েছিলেন একবার, এটা ওয়াটারপ্রুফ করে দিয়েছিলেন। তো এরকমই এটা করবেন উনি, ঠিক আছে। আপাতত এটাকে টেস্ট করতে হবে, এটা করছি, তারপর ওটা বলবো, তারপর ওটা দেখছি কী করা যায়। এই ভাইয়া করে দিচ্ছে। তোমার নাম কি ভাই? সোনু। ওকে, সোনু পেস্ট করে দিচ্ছে। তো সোনু করে দিচ্ছে এটা পেস্টিং। তো তোমরা এখানে গোপ্রো, গিম্বল, ড্রোন, ক্যামেরা সব এখানে নিয়ে আসতে পারো রিপেয়ারিং এর জন্য, এরা সবই করে এবং নমিনাল চার্জে করে দেয় এরা। ওটাকে রাবার সলিউশন দেয়, দিয়ে তারপর টেস্ট করে, টেস্টিংও হয়ে যায়, ওয়াটার প্রুফও হয়ে যায়, দুটো কাজ একসাথে হয়। ইনি হচ্ছেন আনসারজি, এটা ওনারই দোকান। তো উনি এখন এটাকে ওয়াটারপ্রুফ করবেন। এটা রেকর্ডিং বাটন, এটা তোমার ওয়াটারপ্রুফটা খেয়ে গেছে, বাটনটা খেয়ে গেছে অ্যাকচুয়ালি। তো তোমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই কেমন খেয়ে গেছে। তো এটাকে উনি রিপ্লেস করে এখানে একটা রাবার উনি টেস্ট করে দেবেন। আগে অলরেডি উনি এটা করেছেন, এই দেখো দেখতে পাচ্ছ, এই একটা করেছেন, খুব সুন্দর করেছেন। এটা এত সুন্দর করে দিয়েছেন, এটা স্মুথ হয়ে গেছে, এটা এখন অপারেট করতে সুবিধা হচ্ছে।
দেখো এটা হয়ে গেছে। তো এটা রাবার সলিউশন দিয়ে প্রথমে ফেভিকুইক দিয়ে বসিয়ে তারপরে রাবার সলিউশন দিয়ে এটাকে সিল করে দেওয়া হয়েছে। अरे ई वाला में हुआ क्या होगा समझ नहीं आ रहा कल तो चला था এটা একেবারে ওয়াটারপ্রুফ হয়ে গেছে, সুন্দর করে যায়। আর এটাকেও সিল করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমার দোকানের কার্ড, আর এই হচ্ছেন আনসার জি, উনি ওনারই শপ, উনি করে দিলেন তোমাকে, স্পেশালি উনি করে দিলেন, কারণ ওনার ছেলেরাও এই একই কাজ করে, কিন্তু উনি একটু स्पेशल किए उन्हें कर दें। तो अंसर जी आपने थोड़ा बता दीजिए क्या क्या यहाँ पे रिपेयर करते हैं, थोड़ा मेरा व्यूअर्स के लिए थोड़ा बता दीजिए। हमारे यहाँ सर कैमरा, लेंस, ओके गोप्रो, ओके स्पेशल ड्रोन ओके और गिम्बल वगैरह है। गिम्बल करते हैं मतलब फोटोग्राफी से जुड़ा हुआ जो भी एक हुआ सभी करते हैं। ওকে ওকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গিম্বল রয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছ গিম্বল রয়েছে, ভিডিওগ্রাফির সব রকম অনেক রকম ক্যামেরাই দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব রকম ক্যামেরাই রয়েছে, ড্রোন রয়েছে। এখানে দেখো অনেকগুলো গোপ্রো রয়েছে, এতগুলো গোপ্রো রয়েছে, তারপর গোপ্রো 10, 8, 12 সবই রয়েছে। এগুলো এত গোপ্রো দেখো সবই এখানে সার্ভিস হয়, বুঝতেই পারছো কী রেঞ্জে কাজ হয় এখানে। তো বন্ধুরা সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পেলে কীভাবে ওরা রিপেয়ার করে, কত যত্ন নিয়ে ওরা রিপেয়ার করে, আর কত রকমের জিনিস ওরা রিপেয়ার করে, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্ক্রিনে আমি এই দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করে এখানে যেতে পারো। তো আজকে মোটামুটি এই অবধি, আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর তোমরা অনেকেই ওয়েট করছো ভিডিওর জন্য। রাজস্থান থেকে ফিরে আমি কিছুদিন বেরোতে পারিনি, তোমরা সবাই জানো আমার নতুন বাইক হিরো এক্সট্রিম 125R। তো আমার বাইকের মনোশকারটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, মানে ওটা লিক হয়ে গেছিলো, তো ওটা ওয়ারেন্টির মধ্যেই আছে। তো হিরো ওটা রিপ্লেস করে দিয়েছে, কিন্তু এই রিপ্লেস করতে গিয়ে প্রচুর দিন ওয়েট করতে হয়েছে, যার ফলে আমি গাড়ি নিয়ে কোথাও বেরোতে পারিনি বেশ কিছুদিন। তো এখন নতুন করে বেরোবো, কিন্তু এখন আবার নতুন প্রবলেম হলো আমেরিকা ইরানের ওয়ার। তো যার ফলে এটাও একটা অনিশ্চিত সময়, কারণ বাইরে বেরোলে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, কারণ তেলের সমস্যা হতে পারে, হোটেলগুলোতে কমার্শিয়াল সিলিন্ডার নেই, যার ফলে খাওয়া দাওয়া খুব লিমিটেড হয়ে গেছে। তো অনেক রকম প্রবলেম আছে, একটু বুঝে শুনে তারপর বেরোবো। আর এখানে আমাদের এখন ভোটও চলছে ওয়েস্ট বেঙ্গলে, তো ভোটটা হয়ে যাক, তারপরে আবার নতুন করে ট্রিপ শুরু করবো। তো এবার একটা লং ট্রিপে যাওয়ার ইচ্ছা আছে 20-25 দিনের। তো একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, একটা লং ট্রিপ আসছে। তার আগে একটা ছোট ট্রিপ হতে পারে, তারপরে একটা বড় লং ট্রিপে যাচ্ছি। তো একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের মাঝে। ওকে, এখানে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।